পাকিস্তানি স্টাইলের এ ধরনের হাতাগুলো এখন কি পরিমাণে ট্রেন্ডি তা তো আমরা সবাই জানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনারা কিভাবে আমার মতো এই ধরনের পাকিস্তানি স্টাইলের হাতা বানাতে পারবেন। হাতাটা বানানোর জন্য আমি ফার্স্টেই নর্মাল হাতা কাটিং করে নিয়েছি এবং হাতার নিচের অংশে এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। আর এই পাশটায় আমি টিপ বাটন লাগাবো। আর এখানে হাতাটা লম্বা রেখেছি আমি 22 ইঞ্চি। হাতাটার মোহরির অংশে এভাবে সেলাই করার পর মাঝ বরাবর এভাবে ভাঁজ করে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিয়েছি। এখন আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টার চওড়ার অংশে আছে 3.5 ইঞ্চি এবং লম্বায় রাখবো আমি 4 ইঞ্চি। এভাবে দাগ দিয়ে দাগ অনুযায়ী কাপড়টাকে আমি কাটিং করে ফেলবো। আমার কাপড়টা কাটিং করা হয়ে গিয়েছে। এখন এই কাপড়টাকেই মাঝ বরাবর আমি ভাঁজ করব। ভাঁজ করে এভাবে শেপ করে কেটে নিব। নিচের অংশে হচ্ছে সোজাই হবে এবং উপরের অংশে এইরকম কিছুটা বাঁকা করে কাটিং করে নিতে হবে। একটি কাপড়কে মাঝ বরাবর ভাঁজ করে আমি এইরকম চিকন করে সেলাই করে নিয়েছি। এখন এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিব। এই কাপড়টাকে আগে যে কেটে রেখেছিলাম সেই কাপড়টার এই অংশে এভাবে উল্টো করে বসিয়ে এই বরাবর আমি সেলাই করে নিব। এখানে দুইটি পার্ট কিন্তু আছে। একটি পার্টের উপর এভাবে বসিয়ে সেলাই করার পর আরেকটি পার্ট এভাবে বসিয়ে সেলাই করে নিব। এই কাপড়টা আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিব। তো উল্টিয়ে নেওয়ার পর চারপাশে যদি একটা চাপ সেলাই দিয়ে নেই তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তো চারপাশে আমি একটি চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দেওয়ার পর কাপড়টা দেখতে এরকম হয়েছে। এখন এই কাপড়টার মাঝ বরাবর আমি এভাবে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিব যেন আমি হাতার মোহরের অংশে সঠিক মাপ অনুযায়ী বসাতে পারি। এখন হাতার কাপড়ের মোহরের অংশে এই কাপড়টিকে বসিয়ে সেলাই করে নিলাম। তো সেলাই করার পর নিচে যে কাপড়গুলো বের হয়ে আছে সেই কাপড়গুলোকে এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এখানে আমার সম্পূর্ণ হাতাটি সেলাই করা হয়ে গিয়েছে। এখন যেই পাশে আমি হাতার মোহরের অংশে যে খোলা রেখেছিলাম সেই পাশটিতে আমি টিপ বাটন লাগিয়ে নিব। হাতাটা এভাবে রাখলেও হয়। তো ম্যাক্সিমাম হাতার ডিজাইন দেখবেন এইরকমই, কিন্তু এখানে আমি একটি ছোট্ট একটি বউ বানিয়ে বসাবো যার কারণে হাতাটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর দেখা যাবে। তো তার জন্য আমি এখানে এই কাপড়টি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ড্রেসের কাপড়। তো ড্রেসের সাথে ম্যাচিং করার জন্যই এখানে এই কাপড়টি নিয়ে নিয়েছি। কাপড়টাকে চারপাশ থেকে এভাবে ভাঁজ করে আমি একটি বউয়ের মতো বানিয়ে নিলাম। এই বউটাকে এখন একটি সুই সুতার সাহায্যে সেলাই করে নিব। আরেকটি ছোট কাপড় নিয়ে চারপাশ থেকে এভাবে ভাঁজ করে বউটার মাঝ বরাবর বসিয়ে সেলাই করে নিব। এখন এই বউটাকে এই বরাবর আমি সেলাই করে বসিয়ে নিব। তো এটা সেলাই করার পরে হাতাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে চারপাশে আরো কিছু ডিজাইন করতে পারেন পাতি বা পুঁতি বসিয়ে। এই ছিল আমার পাকিস্তানি স্টাইলের একটি হাতা বানানো। তো এই ধরনের পাকিস্তানি স্টাইলের হাতা এবং ড্রেস বানানোর ভিডিও দেখতে চাইলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।